বাংলা সাহিত্যে বিশেষত অ্যাডভেঞ্চার আর গোয়েন্দা গল্পে দাদা কালচারের জনপ্রিয়তা প্রবল। এরই সর্বশেষ সংযোজন সোনাদার গুপ্তধন সিরিজ। এর আগে সোনাদা সিরিজের 3টে সিনেমা হয়েছে। সপ্তর্দিগার গুপ্তধন এর চতুর্থ ফ্র্যাঞ্চাইজি। বাংলা সিনেমায় অ্যাডভেঞ্চার ছবি খুব কমই এসেছে। আর তারপর সোনাদা, আবির আর ঝিনুকের আগের 3টি ছবি দেখতে যথেষ্ট ভালো লেগেছিল, যার রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তাই মধ্যমগ্রাম স্টার মল আইনক্সে চলে গেলাম সপ্তদিগার গুপ্তধন দেখতে। যশোরের প্রাক্তন বারোভূঁইয়া বা স্বাধীন রাজা প্রতাপাদিত্য আর মুঘলদের সংঘাতে কিভাবে তার বিপুল সম্পদ সুন্দরবনে লুকিয়ে রাখা হয় এবং পরে সেই গুপ্তধনের সংকেত কিভাবে সোনাদার হাতে আসে, আর সোনাদা কিভাবে সেই সংকেতের সমাধান করে গুপ্তধন উদ্ধার করেন, তাই নিয়ে সিনেমায় বরাবরের মতনই টানটান উত্তেজনা আছে। আর একবার দেখা শুরু করলে শেষ পর্যন্ত না দেখে অন্যমনস্ক হতেই পারবেন না। সিনেমাটি খুঁটিয়ে দেখলে এতে লারা ক্রফট, টুম রাইডার, মাকান্নাস গোল্ড এবং সবুজ দ্বীপের রাজা সিনেমার প্রভাব লক্ষ্য করা যায়। সৌমিক হালদারের ক্যামেরায় সুন্দরবন জীবন্ত হয়ে ওঠে, যাকে যোগ্য সংগত করে ইন্দ্রজিৎ দাশগুপ্তের সুর। সোনাদার ভূমিকায় আবির চ্যাটার্জি, আবির লালের ভূমিকায় অর্জুন চক্রবর্তী আর ঝিনুকের ভূমিকায় ঈশা সাহার অভিনয় যথাযথ হয়েছে। পুলিশ ইন্সপেক্টরের ছোট্ট পরিসরে জয়দীপ কুন্ডুর অভিনয় ভালো লাগে। বরাবরের মতনই ভিলেন চরিত্রে কৌশিক গাঙ্গুলি অনবদ্য অভিনয় করেছেন। তবে রজতাভ দত্তকে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় তার পূর্ণ অভিনয় দক্ষতায় কাজে লাগাতে পারেননি। ভাড়ামি মানে যে জোর করে লোক হাসানোর চেষ্টা করা নয়, এটা পরিচালককে বুঝতে হবে। তাছাড়া ক্লাইম্যাক্সে আরো উত্তেজনা তৈরি করতে পারলে ছবিটা বেশি উপভোগ্য মনে হতো। তবে এই সিনেমার সবচেয়ে দুর্বল দিক স্পেশাল এফেক্ট ও ভিএফএক্স এর কাজ। যেভাবে এখানে পাতাল গুহার পাথরের মূর্তি আর বাঘ এসেছে তা 2026 সালের নিরিখে বেমানান। কিভাবে 500 বছর জলের তলায় থাকার পরও গুপ্তধনে এক বিন্দু শ্যাওলা জমেনি, এই প্রশ্নের উত্তর হয়তো পরিচালকই ভালো দিতে পারবেন। তাছাড়া এত বছরের কোনো রক্ষণাবেক্ষণ ছাড়াই গুপ্ত চেম্বার আর কলকবজাগুলি কিভাবে এত মসৃণ ভাবে কাজ করছে সেই প্রশ্ন ভাবায়। যাই হোক, অন্তত একবার এই ছবি সপরিবারে দেখে আসা যেতেই পারে। অন্তত বাচ্চারা যে সিনেমাটা ব্যাপক এনজয় করবেন তা গ্যারান্টি দিয়ে বলা যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আমাদের ফেসবুকের পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।